ভয়ঙ্কর ডাইনোসরের হাত থেকে বাঁচতে মেয়েটি একটু শব্দ না করে হামাগুড়ি দিয়ে পালাতে থাকে। ডাইনোসরটি তার পিছন পিছন এগোতে থাকে, যেন যেভাবেই হোক তাকে ধরা যায়। কোনোভাবেই মেয়েটিকে ছাড় দেবে না। হামাগুড়ি দিতে দিতে মেয়েটি এসে পৌঁছে যায় এক জলাধারের ধারে। পেছনে ডাইনোসর, তাই জলাধারে কুমিরের উপস্থিতি থাকার পরেও আর কোনো উপায় না দেখে সে সেই জলাধারে পানিতে নামে। কিন্তু ডাইনোসর পিছু ছাড়ে না। মেয়েটি একদম গভীরে পৌঁছে যায় জলাধারের। কিন্তু ডাইনোসর কি আর এত সহজে ছেড়ে দেবে? সে এসে দাঁড়ায় জলাধারের কিনারায়। চোখে যেন মজা, শিকার পানিতে লুকিয়ে আছে। মেয়েটি আর কোনো উপায় না পেয়ে ডুব দেয় পানিতে, যেন পানির নিচে শ্বাস বন্ধ করে মৃত্যু ডাইনোসরের হাতে মরার থেকেও ভালো। এমন সময় ডাইনোসর তার মুখে নিয়ে আসে পানিতে ডুবে থাকা মেয়েটির উপর। কিন্তু পানির উপর ঘন শ্যাওলার কারণে ডাইনোসর কিছুই দেখতে পায় না। তখনই সে এক ভয়ঙ্কর গর্জন ছাড়ে। তার গর্জনে চারপাশ কেঁপে ওঠে আর পানির উপর থেকে সব শ্যাওলা সরে যায়। তখনই দেখা যায় পানির নিচে নিঃশ্বাস বন্ধ করে কাঁপতে থাকা মেয়েটিকে। এবার বোধহয় সব শেষ। কিন্তু আশ্চর্যের বিষয়, ডাইনোসর কিছু না করেই ফিরে যেতে শুরু করে। সে যেন মেয়েটিকে একটি বার্তা দিয়ে গেল, এইবারের মতো ছেড়ে দিলাম। মেয়েটি ধীরে ধীরে পানির উপরে মাথা তোলে, নিঃশব্দে তাকিয়ে থাকে, চোখে বিস্ময় আর মনে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ হে ঈশ্বর, তুমি আমাকে আজ বাঁচিয়ে দিয়েছো।